আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমলা ডিমের কুরমা রেসিপি দেখাবো। চলুন দেখা যাক কীভাবে আমি রান্নাটা করি। এখানে নিয়েছি আমলা, নারকেলের দুধ, আদা রসুন জিরে বাটা, পেঁয়াজ বেরেস্তা, ডিম, পেঁয়াজ কুচি। চুলায় কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল। প্রথমে আমি ডিমটা ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ডিমগুলো একে একে দিয়ে দিলাম। এই আমলা ডিমের কুরমাটা যশোরের একটি জনপ্রিয় খাবার। যারা যশোরে আছেন তারা অবশ্যই জানেন এই কথাটা। ডিমটা আমি হালকা লাল করে ভাজবো। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলো উঠায় নেব। এই তেলের কড়াইটা নামাই রাখবো, নতুন করে আর একটা কড়াই বসাই দেবো, যেটাই আমরা রান্না করব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব সরিষার তেল। আমরা সব রান্নায় সরিষার তেল ব্যবহার করি। তেলটা একটু বেশি পরিমাণে দেব। দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। একটু ফ্লেভার আসা পর্যন্ত নাড়িয়ে নেব। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু লালচে করে ভেজে নেব। দিয়ে দিলাম সে আদা রসুন জিরে বাটা। আদাটা আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন। স্বাদ মতো লবণ। এখানে আমি কোনো প্রকার হলুদ গুঁড়ো ব্যবহার করব না। অবশ্য ডিমটা ভাজার সময় ভুল করে হলুদ গুঁড়া দিয়ে ফেলেছি। দিয়ে দিলাম আমড়া। এই আমড়াগুলো আমাদের বাড়ির গাছের আমড়া, খুব বেশি টক না। দিয়ে দিলাম নারকেলের দুধ। নারকেলের দুধটা অবশ্যই সেঁকে দেবেন, যাতে নারকেল কুচি না পড়ে। আমি এই রান্নাটা নারকেলের দুধ দিয়েই করব। এখন আমি নারকেলের দুধের সাথে আমড়াটা ভালোভাবে কষাই নিলাম। আমার এখানে 80% সিদ্ধ হয়ে গিয়েছে আমড়া। এবার বাকি যে দুধটা আছে সেটাও আমি দিয়ে দেব। দিয়ে দিলাম চিনি। মিষ্টিটা যে যেমন খাবে তেমন দেবেন। দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটা, মাঝখানতে ভেঙে দিয়ে দিয়েছে, যাতে কাঁচামরিচের একটা ভালো ফ্লেভার আসে। আর এখানে কিন্তু আমি কোনো প্রকার মরিচ গুঁড়া ব্যবহার করিনি। ঢেকে রেখে দেবো কিছু সময়। আমরা ঝোলটা অনেকটাই কমে গেছে, এখন ডিমগুলো দিয়ে দেব। ডিম দেওয়ার পরে বেশি সময় চুলোয় রাখবো না, কারণ বেশি সময় ডিম রান্না করলে শক্ত হয়ে যায় ডিমটা।
ভালোভাবে মিশিয়ে নিলাম আমলার সাথে ডিমের সাথে। এবার ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখুন আমার ঝোলটা অনেকটাই কমে গেছে। আর আমি এখনই চুলোটা বন্ধ করে দেব, মানে এই চুলার তাপটা তো একটু বেশি সময় ধরে থাকে। রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। আর উপর দিয়ে ছিটিয়ে দেব কিছু পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিলে স্বাদও বাড়বে, আবার দেখতেও সুন্দর লাগবে। আমার তৈরি হয়ে গেল আমড়া দিয়ে ডিমের কুরমা। দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে।